উত্তরবাহিনীর মেলা মানে হচ্ছে আকালিপুরের মেলা। আর আপনাদেরকে তো প্রথম পার্ট দেখিয়ে দিয়েছি আকালিপুরের মেলা, তো আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। তো চলুন আপনাদিকে মেলাটা নিয়ে যাই। আর এই মেলাতে এসেছে হরে কৃষ্ণ মানে হচ্ছে আপনার মায়াপুরের সম্প্রদায়ের থেকে এসেছে হরে কৃষ্ণ নাম প্রচার করার জন্যে এবং গীতা বিক্রি করার জন্যে। আর এই মেলাতে আপনার দেখতে পেলেন যে ফিস্ট করতে এসেছে বহু দূর দেশান্তর থেকে। আর মেলা মানে হচ্ছে মিলন। আর এই দেখুন আমার দইবালার সঙ্গে দেখা হয়ে গেল এবং সিভিক পুলিশের সঙ্গে দেখা হয়ে গেল। আর এই মেলাতে এসেছে চার ভাই, আপনারা তো আগেই দেখেছেন, শ্যামচাঁদ, বলরাম, সর্বেশ্বর, মদনমোহন। এদের বাড়ি কিন্তু আপনার হচ্ছে চাঁদের মোড়ে নেমে যেতে হবে, সজনিপাড়া স্টেশনে নেমে যেতে হবে আপনার বাড়ি। তা পরবর্তী দিনে যাব, ভিডিওগুলো দেখুন আপনারা, খুবই ভালো লাগবে। আর এই বছর কিন্তু ঠান্ডার কারণের জন্যে অনেক লোক কিন্তু খুবই কম, তার কারণে এই মন্দির এলাকা চত্বরে লোক কিন্তু আঁটতো না। আজকে কিন্তু লোক নেই, তার কারণ ঠান্ডার কারণের জন্যে লোক নেই। কি করা যাবে বলুন, কিছু তো আর করার নেই। আমি যখন পৌঁছে গেছি তো আপনাদের সঙ্গে দেখাচ্ছি কিভাবে হরে কৃষ্ণ মানে প্রচার করতে এসেছে এবং মায়াপুর থেকে। আর এই দেখুন এইটাকে বলে আপনার আকালিপুরের মহাশ্মশান। তো দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা। এই দেখুন চলে এসেছি ওদের স্টলের সামনে, ওদের সঙ্গে সমস্ত কথা বলেছি এবং ওরা যে ধর্ম প্রচার করতে এসছে এবং গীতা বই বিক্রি করতে এসছে এবং গীতা বইকে দর্শন করতে বলছে সবাইকে, খুবই ভালো লাগছে। শুনে নিন ওদের কাছ থেকেই, খুবই ভালো লাগলো ওদের সঙ্গে কথা। আকালিপুর মায়ের মন্দিরে মায়াপুর ধামের তরফ থেকে এসেছে তোমার সমস্ত মায়াপুরের জিনিসপত্র বিক্রি করার জন্যে। তো আপনি কোথা থেকে এসেছেন? আমাদের এই বীরভূম ডিস্ট্রিক্ট সিমলান্দি গ্রাম। আচ্ছা, বলছি আপনারা তো মায়াপুরের তরফ থেকে এসেছেন। আচ্ছা, বলছি যে এইটাই কি প্রথম বছর লাগিয়েছেন? না, যখন আমাদের মেলা হয় তখন আমরা এরকম গীতা প্রচার করি। তাই এটা জয়ন্তী মাস, গীতা জয়ন্তী মাস চলছে, মানে এই দিনে ভগবান আর কি গীতা দান করেছিল আর কি। তার জন্য আমরা মেলাতে গীতা স্টল করে আমরা গীতা সবাইকে আর কি প্রচার করছি। এই মেলাতে এসে কেমন লাগছে আপনাকে? দারুণ, খুব সুন্দর, চারিদিকের লোকের সমাগম খুব ভালো লাগছে, অনেক লোকের ভিড়ভাট্টা, হ্যাঁ খুব ভালো লাগছে। এবং যে আসছে আমাদের কাছে কিনুক না কিনুক, ভগবানের বইটা একবার দর্শন করতে আসছে, দেখছে, হ্যাঁ কত আনন্দ লাগছে। এরকম কেউ হয়তো অর্থের জন্য কিনতে পারছে না, আজ 300 টাকা দাম, বাপরে এত টাকা দাম বেড়ে গেছে, হ্যাঁ কিনতে পারছে না। তাহলে আমরা তাকে বুঝিয়ে বলছি, দেখুন একটা সামান্য অভাব বই কিনতে গেলে 20 টাকা দাম আছে, হ্যাঁ তো সামান্য এই যে প্রভুপাতে যে গীতাটা তৈরি করেছে এটা বাজারে খুব সস্তা, খুব আগে ছিল 160 টাকায়, এখন সেটা করেছে 260 টাকা। আর 4টা বই ফ্রি দিচ্ছে, এই জন্য 300 টাকা দাম নিচ্ছে। তাহলে এই যে আপনারা ধর্ম প্রচার করছেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগছে নিশ্চয়। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে, ভগবান আমাদের ভগবানের নাম যত প্রচার করবো তত আমাদের মানে কি বলবো ভগবানের প্রতি স্বীকৃতি পারবে আমাদের, এরকম ভালো লাগবে। হ্যাঁ, আমি যদি আপনার গুণগান করি তো আপনার মনটা কত, হৃদয়টা কত পরিষ্কার হবে না? ভগবানের যদি গুণগান করি, ভগবানের যদি প্রচার করি, ভগবানের হৃদয়টা কত পরিষ্কার হবে। এরকম সবাই মিলে বলি আমরা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। কথা বললাম মায়াপুরের লোকের সঙ্গে, খুবই ভালো লাগলো। তো কার কার জিলেপি খেতে ভালো লাগে বলো? মেলাতে একদম গরম গরম জিলেপি, এই দেখো জিলেপি কিন্তু ভাজছে, স্পেশাল জিলেপি আকালিপুরের মেলাতে। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তা যাই হোক, এগুলো কিন্তু কালো কলাইয়ের জিলেপি বলছে, কালো কলাইয়ের নয়। কালো কলাইয়ের না হলেও কিন্তু এই মেলাতে কিন্তু এসে কিন্তু খুবই ভালো লাগে। আরে দেখো গুড়ের ঝুড়ি, চিনের ঝুড়ি, কার কার খেতে ভালো লাগে এই মেলাতে এসে, কে কে খেয়েছো বলো? হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এই দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ গণেশ জিলাপি ভাণ্ডার, এই গণেশ জিলাপি ভাণ্ডারের কাছ থেকে আমরা নিয়েছিলাম তোমার। এই দেখো আমাদের জন্যে একটু আমি বলা মাত্রই কিন্তু এই দাদা কিন্তু পাতলা পাতলা করে জিলাপিটা আমাদের কাছে ভেজে দিল, খুবই ভালো লাগলো খেতে। তো যাই হোক, এদের কিন্তু মানে জিলাপি তোমার পাতলাই হোক আর মোটাই হোক, মেলাতে কিন্তু জিলাপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। জিলাপি আর পাঁপড় ভাজা অবশ্যই কিন্তু খেতে ভালো লাগে। তো এই দেখো তোমাদের দিদি ভাই আর আমাদের জিলাপি খেয়ে নিলাম। এই আকালিপুরের মেলাতে পায়ের তোড়া এবং
বাচ্চাদের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, দেখে কিন্তু খুব ভালো লাগলো। আরে দেখো অনেক রাত হয়ে গেছে, তোমার লাইটগুলো জ্বলছে, খুবই ভালো লাগছে তোমার এই কানের দুল। আর এই আকালিপুরের মেলা মানে উত্তর বাহিনীর মেলাতে এসে তোমার লোহালাক্করের দোকান মানে বটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, দেখতেই কি মজা লাগছে। আরে দেখো তোমার বেলনা, চাকতি, চাটু সমস্ত কিছু পাওয়া যায় এই তোমার উত্তর বাহিনীর মেলাতে। তা কে কে তোমার বেলনা এবং বটি নিয়ে গেছো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো এই দেখো এখানটাতে চলে এসেছি অ্যাস্ট্রে, হ্যাঁ এই দেখো আমার মেয়ে অনি এবং এই দেখো নন্দিনী, সবাই এগুলো পছন্দ করছিল এই দাদার কাছ থেকে। এই দাদার কাছেও কিন্তু অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় নতুন ভিডিওতে, নতুন জায়গা তোমাদেরকে নিয়ে যাব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।